আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে কবিরাজি এবং তান্ত্রিকতা বিষয় নিয়ে কিছু কথা বলবো। যারা আজকের বিষয়টি হলো একটা বশীকরণ বিদ্যা, ঠিক আছে, নারী বশীকরণ বিদ্যা আপনাদের মাঝে নিয়ে আসলাম। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, হ্যাঁ, বা পাশের বাড়ির বিবাহিত হোক, অবিবাহিত হোক, ভাবিরা হোক, যেই হোক না কেন, আপনি সম্পর্ক করছেন, তা সে আপনাকে পাত্তা দিচ্ছে না, তার জন্য করতে পারবেন। আবার দেখা গেছে পছন্দের নারীকে বশীকরণ করতে পারবেন। আবার একটা নারীকে পছন্দ হয়েছে, বশ করে যা খুশি তাই করতে পারবেন, তাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সব কথা ভিডিওর ভিতর বলা লাগে না, আপনারা বুঝে নেবেন। দেখা গেছে আপনি অনলাইনে ভিডিও দেখতে দেখতে, কাজ করতে করতে, তারপর অনলাইনে ভিডিও দেখে মনে করেন কবিরাজ তান্ত্রিকের কাছ থেকে কাজ করাইছেন, টাকা পয়সা দিয়ে নষ্ট করছেন, কাজ হয় নাই। তা আপনাদের জন্য আজকের ভিডিওটা। নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজকে একটা টাকা দিতে হবে না, কোনো তান্ত্রিক কবিরাজকে একটা টাকা দিতে হবে না, এবং কোনো তান্ত্রিক কবিরাজদের পিছনে ঘুরতে হবে না, এবং ঘুরে হয়রানি হতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। আপনি সাধারণ মানুষ হয়েই কাজ করতে পারবেন। যদি আমার কথাগুলো শুনেন, আমার কথাগুলো মেনে বুঝে শুনে যদি কাজ করেন, তাহলে 100% কাজ হবে। বলে যে অনেকে, ভাই কাজ করি, কাজ হয় না। আরে ভাই, আমার ভিডিওটা দেখে কাজ করেন, কাজ হবে, 100% কাজ হবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে একটা সাধারণ মানুষ, আপনার উসিলায় একটা সাধারণ মানুষ এই ভিডিওটা দেখে প্রতারকদের হাতে না পড়ে, নিজের কাজ নিজে করতে পারে। এরকম একটু শেয়ার করবেন ভিডিওটা। দেখ, আমি বিষয়টি আজকে দেখাই দেবো। আরেকটা কথা বলি, 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর অনেক কথা বলা সম্ভব হয় না। তাই আপনারা যে কোনো কাজ করার আগে আমার কাছে অনুমতি নিয়ে, নিয়মকানুন জেনে শুনে, এবং কবিরাজি গোপন কিছু ভেদ আছে, এগুলো জেনে শুনে তারপর আপনারা কাজ করবেন। 100% কাজ হবে। যদি কাজ না হয় আমি দায়ী। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, কাজ না হলে যা খুশি তাই বলতে পারেন ফোন দিয়া। স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে বা সরাসরি যোগাযোগ করবেন। নামাজের টাইমে কল দিবেন না, অনুরোধ রইল, নামাজের টাইমে কল দিবেন না। হ্যাঁ, যে কোনো কাজ করার আগে আপনারা জেনে শুনে বুঝে শুনে কাজ করবেন। আর বর্তমানে তো বুঝিনি, অনলাইনে কবিরাজ, অনলাইনে হাজার হাজার কবিরাজ, 100 কবিরাজের ভিতর দেখা গেছে 90-95 জনই প্রতারক। ভালো হয়তো 5 জন থাকতে পারে, সবাই ভালো সবাই খারাপ তা কিন্তু না। ভালো হয়তো 5 জন থাকতে পারে, কিন্তু একটা সাধারণ মানুষ, এত কবিরাজের ভিতরে, এত প্রতারকদের ভিড়ে একটা ভালো মানুষ পাওয়া বড় মুশকিল হয়ে যায়, তাই না? তাই বলছি, আপনারা যে কোনো কাজ নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। ভালো যদি একটা সাধারণ মানুষ পায়, তাকেও কিন্তু প্রতারক মনে হয়, তাই না? যাই হোক, আপনার নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। আজকের বিষয়টা আমি দেখাই দিই। এই যে নকশাটি ভালোভাবে দেখেন এবং স্ক্রিনশট দিয়ে নেবেন দরকার হলে। নকশাটি ভালোভাবে দেখেন। নকশাটির পাশে ছোট্ট একটি মন্ত্র আছে, মন্ত্রটি সুন্দর মতো দেখেন। নকশাটি অঙ্কন করার আগে মন্ত্রটি 501 বার পাঠ করবেন, তারপর এই নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনারা কবচটি 3টে কবচ অঙ্কন করবেন। কবচটি ভুজপাতায় অঙ্কন করবেন লাল কালি দ্বারা। কোনো কালি দরকার নাই, কোনো কিছু প্রয়োজন নাই, শুধু লাল কালি দ্বারা ভুজপাতায় অঙ্কন করবেন। 3টা কবচ অঙ্কন করে একটি মেয়ের বাড়ির সামনে দাপন করবেন, চলাচল রাস্তায়। আরেকটি কবচ শ্মশানে, আরেকটি কবচ কবরে দাপন করবেন। 3 দিনের ভিতর ওই ব্যক্তি বশীভূত হবে। ওই ব্যক্তিকে আপনি যা খুশি তাই বলতে পারবেন, আপনি যা খুশি তাই করতে পারবেন, আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য হবে। খুবই পাওয়ারফুল এবং গ্যারান্টেড একটি নকশা, আমার পরীক্ষিত। এটা আমি একজনের জন্য লিখবো, বুঝছেন, একজনের জন্য লিখবো, তাকে আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো। তার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া। নামটা উল্লেখ করলাম না, দেখাইলাম না, কারণ এটা হাইড রাখা লাগবে, এই জন্যে। তাই বলছি, আপনারা এই কাজটা করতে পারেন, এবং যে কোনো কাজ করার আগে আমার কাছে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলি, যদি কোনো কবিরাজি এবং তান্ত্রিকতা শিখতে চান, বা কবিরাজি বই 700 বছর 500 বছর আগের, 200 বছর আগের বই কিতাব, এগুলো প্রয়োজন হয়, আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছে 1000-এর উপরে বই আছে, PDF ফাইল বা সরাসরি নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।